মুহতারাম হাজিরিন, তাহলে আসেন এই আল্লাহর ঘর কেমন দামি, কেমন গুরুত্বপূর্ণ। এই আল্লাহর ঘরের দিকে যাওয়ার জন্য হাজী সাহেবরা পাগল পারা হয়ে যায়। বাস্তবে যারা এখানে হজ করেছেন, উমরা করেছেন, দেখেছেন এই আল্লাহর ঘরের সামনে যখন হাজী সাহেবরা আরে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষগুলা একত্রিত হয়ে যায়, কে কোন দেশি, কার কি ভাষা, কার কি জাতীয়তা, কিছুই পরিচয় এখানে থাকে না। আরে সকল মানুষগুলা একত্রিত হইয়া মুখ থেকে কার কি ভাষা এটাও থাকে না, শুধু একটাই বের হয়, হজের তালবিয়া, আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। এই তালবিয়া শুধু সকলের মুখ থেকে বের হইতে থাকে, বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এইভাবে হাজী সাহেবরা এরপরে দেখেন সকলের গায়ে একটা কাপড় পরিধান থাকে, ইহরামের কাপড়। আর এই সকলের ইহরামের কাপড়গুলা সাদা কাপড় হয়, কালারটা এক হয় সাদা। অর্থাৎ হজ থেকে এইটাই আমাদেরকে শিক্ষা গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা সবক দেন। এ হাজী সাহেবরা কে কোন দেশের, ভাষাগত কোনো পরিচয় নাই, সকলের মুখে একটা তালবিয়া পাঠ করা হয়। দ্বিতীয়ত পোশাকগতভাবে তোমাদের ভিতরে কোনো তফাৎ নাই, পার্থক্য নাই, সকলেই সাদা কাফনের কাপড়, সাদা কাফনের কাপড় পরিধান করতে হয়। হজের মধ্যে, উমরার মধ্যে সাদা কাপড় পরিধান করতে হয়, ইহরামের কাপড় সাদা। এবং সকল এক কাতারে দাঁড়াইয়া এই পরিচয়টা দে, দুনিয়ার ভিতরে আমাদের কোনো ভেদাভেদ নাই, দুনিয়ার ভিতরে আমাদের কোনো মারামারি নাই, কাটাকাটি নাই, আমাদের ভিতরে একটাই পরিচয়, এইটা হইল আমরা আল্লাহর গোলাম। আল্লাহু আকবার। হজের ভিতরে এই তফাৎ, এই পার্থক্য যে আমরা আল্লাহর গোলাম, আর কোন তফাৎ, আর কোন পার্থক্য আছে? বলেন আর কোন পার্থক্য কি? নাই। সকলের মুখে একই বাণী, একই শান্তির বাণী। এবং আল্লাহ আমার তোমার ঘরে যে আমি তোমার বান্দা উপস্থিত হয়েছি, এই হাজিরা দিতেছি, এই শব্দগুলা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইকের মাধ্যমে জানায়া দেই। এবং এই হজের মাধ্যমে আমাদেরকে এই শিক্ষা, এই সবক আল্লাহ তাআলা জানায়া দেই। হে দুনিয়ার মুসলমানেরা, হে ঈমানদারেরা, তোমরা শুনো, দুনিয়াতে হজে যখন আল্লাহর ঘরের দিকে চলে যায়, তখন দুনিয়াতে যে আমার ব্যাংক ব্যালেন্স রাইখা গেছি, আমি যে চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, আমি জজ, ম্যাজিস্ট্রেট, আমি যে এত দামি চৌধুরী, আমার কোনো কিছুই পরিচয় এখানে থাকে না। আমার দ্বন্দ্ব, টাকা পয়সা, আমার বিবি বাচ্চা, সকল কিছুর মোহাব্বত বুইলা যায়। একমাত্র আল্লাহর প্রেম, আল্লাহর ইশক, আল্লাহর মায়া, মোহাব্বত, প্রেম, ভালোবাসা আপনি আমার হৃদয়ে তখন এই উমরা অবস্থায়, হজের অবস্থায় ফুটে উঠে, বলেন সুবহানাল্লাহ।